সেরে বাবা এই ভক্ত সঙ্গ করাটা অত সহজ নয় বাবা। আগামী দিন রাঙামাটি ঘাটে প্রোগ্রামে গিয়েছিলাম, একতলা কীর্তন ছিল বাবা। একখানা গান গিয়েছি যে আপন আপন সারাটা জীবন করে গেলাম, যেই ছেলেটাকে আপন আপন করলাম সেই ছেলেটাই একদিন তোমার মুখে আগুন জ্বালিয়ে দেবে। কথাটা শোনা মাত্রই আমার সামনেই ছিলেন তিনি, স্ট্রোক অ্যাটাক করেছে। এই আঘাতটা সহ্য করতে হয়তো পারিনি। স্ট্রোক অ্যাটাক করেছে, বুনিয়াদপুর নার্সিংহোমে ভর্তি এখনো আছে। একটু সুস্থ হওয়ার পরেই চলে আসবে। ছটফট করছে, আমি যাবো কীর্তন শুনবো, কিন্তু ডাক্তাররা ছাড়বে না। সঙ্গতের এমন গুণ বাবা, সবাই এই সঙ্গতে আসতে পারবে তা নয়। সংসারে অনেক বাধা, মায়ার সংসারে মায়ার জাল কেটে বেরিয়ে আসাটা অত সহজ নয় বাবা। যেটা ভগবান আর জীব শিক্ষায় বললে, লীলা করছে ধবলি সামলি বলে, আই ধবলি আই শ্যামলি মেলা নাই, বসতে যেতে হবে, খেলা খেলতে হবে, কিন্তু লীলাই বলল হেজি ও গগনের বেলা নয়, তোমার এই গগনের বেলা ছেড়ে দেখো। এই গগনের বেলায় এই নিচে মায়ার সংসার কাছে কতটা অধিক হয়ে গেছে, কতটা সময় নষ্ট হয়ে গেছে, একবার ভেবে দেখো। আজ ভজিব কাল ভজিব বলিতে বলিতে ভজনের বেলাটা যে চলে যায় বাবা। সময় কারোর জন্য বসে থাকে না, সময় চলে যায়। মহাজন আরো পদের ভাষায় বললেন, জীব শিক্ষার তরে সিংহাবেনু মুরারে করিয়া যায় ধ্বনি, ওই হই করিয়া গোড়া ফিরাই ওটা চুলে। সিংহাবেনু বেজেছিল কোথায় বাবা? মধুময় বৃন্দাবনে। গোবিন্দ যখন গোষ্ঠ গোচারণ করে তখন সিংহাবেনু বাজে। কিন্তু এই নবদ্বীপে, এই কলির যুগে, এই নবদ্বীপে কোথায় সিংহা আর কোথায় পাবেন? মহাজন বলছে আছে, থাকবে না কেন? যুগ যখন আছে, মহাপ্রভু যখন আছে, যুগে যুগে অবতার যিনি, তবে তার জিনিস কেন থাকবে? তারপরে কৃষ্ণ অবতারে সিংহাবেনু ছিল, এই নদিয়ায় গৌর অবতারে সিংহাবেনু বাজে। যে সিংহাবেনুর ধ্বনি করলে ধবনি সাবলি আগে ছুটে যায় বাবা। প্রমাণ আছে, প্রমাণ অন্য জায়গায় নিতে যেতে হবে না, প্রমাণটা এখানে। আজও বাজে সিংহা, আজও বাজে বেনু, যে সিংহাবেনুর ধ্বনি করলে ধবলি নামে শ্যামলী নামে গাভীরূপী এই ভক্তরা ছুটে আসে। কোথায় বাজে বাবা? এই যেমন শ্রীরঙ্গ, এই শ্রীরঙ্গের বাম ভাগে এবং ডান ভাগে সিংহা এবং বেনুর ধ্বনি হয়। বাম ভাগে বেনু, ডান ভাগে সিংহা। যদি এই সিংহাবেনু একবার কারো হৃদয়ে বেজে আসে, যারা আমার গৌর মুখে, যারা আমার গৌরকে ভালোবাসে, তারা কি ওই মায়ার বদ্ধ ঘরে থাকতে পারে? এই ধ্বনি করা মাত্রই, কর্ণে যাওয়া মাত্র ছটফট করবে, আমি কখন যাব? আমি কখন একটু ভক্তের সঙ্গে খেলায় মস্ত হতে পারব? এই সিংহাবেনু আজও বাজে বাবা, সেটা ভক্তের হৃদয়ে বেজে ওঠে। এই বাজন যদি ভক্তের হৃদয়ে বেজে ওঠে, উঠবো না গাভীর মতো, যেমন আজ আপনারা সকালে ছুটে এসেছে। ধ্বনি শুনে কিন্তু ঘরে থাকতে পারেননি, সময় হয়ে যাচ্ছে, রসগোল্লা হয়ে গেল, এখনো যেতে পারলাম না, মনটা ছটফট করছে, তখন যেতে পারবো ঘরে ছেড়ে। ও বাবা, গৌরকে যারা ভালোবাসে তাদের দশা যে এমনই হয় গো, অন্যনা গাভীর মতো ছুটতে ছুটতে চলে আসে। যারা গৌরকে ভালোবাসে বাবা, তাদের ওই মায়ার ঘরে থাকা হয় না।
লাইনগুলো দিতে কত জায়গায় দেখুন তার জয় দিয়েছে। অজান্তে যারা জানে না, কেউ যদি ওই জয়ন্তীর জায়গায় গিয়ে হাত দেয় বাবা, তাহলে তাকে শট মারবে। আর শট মারলে কি হবে? দেহের যা আছে সবকিছু চুষে দেবে। এমনি আমার গোবর কারে একেবারে যদি কাহার হৃদয়ে করে, একবার গোবর কারের যদি কাহার শট মারে, আমি বলতে কিছু রাখবো আর বলতে কিছু রাখি না, আর বলতে কিছু রাখি না, আর বলতে কিছু রাখি না। ওই গোবর কারে যার আমি বলতে কিছু রাখে না। আমার গোবর কানে জানে আপন বলতে কিছু রাখে না। আমার গোবর কানে আমার বলতে কিছু শুধু দেখে নয় বাবা, যদি কারো ঘরে লাগে, কারেন্ট যদি ঘরে লাগে, আগুন ধরে, তাহলে পুরে ছাড়খাড় হয়ে যায়। ঘরের যদি সব পুড়ে যায়, ঘরটাও যদি পুড়ে যায়, সে কি ঘরে থাকতে পারে বাবা? গৌর কারেন্ট একবার যাদের ঘরে, আরো বলতে কিচ্ছু রাখে না। শুধু রাখে না নয় বাবা, তারে ঘরের বাহিরে ঘরের বাহির করে করে গৌর করে রাখে তারে ঘরের বাহির, ঘরের বাহির করে ছাড়ে, বলতে কিছু রাখে না। ঘরের বাহির করে দাঁড়িয়ে শাস্ত্রে বললে গৌর নাকি ভক্তি সকল কিছু নাশ করে দেয়। কি করে? সর্বনাশ। কিন্তু না বাবা, সর্বনাশ সব নাশ। ভগবান কি ভক্তের সর্বনাশ করতে পারে? ভগবান কি চায় আমার ভক্তের সর্বনাশ? কখনো চাই না। ভগবান করে সেই ভক্তের সকল অহংকারকে নাশ, সবকিছু নাশ করে, সর্বনাশ সবকিছু নাশ করে সেই ভক্তকে পথের কাঙাল করে দেয়। আর সেই ভক্ত আমার পথের কাঙাল হয়ে ওই পথে 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 ঘুরে ঘুরে বেড়া
গৌর দেখা আমার গৌর দেখা গৌর দেখা বলে পথে ঘুরে গৌর গৌর বলে পথে পথে আগে যে পথে গৌরী তারে পথে ওই পথে করে পর্বতে করে ঝরে সেজন পথে 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 গেলে বেড়া পথের কথা আলো করে সেজন পথে পথে কে দেবে পথে করে ঝরে জগতে আমার গৌরকে যে ও গো তারে পথে আমার গৌর যে জন ভালোবাসে তারে পথের কাঙা জগতে যে গৌরীকে ভালোবাসে বাবা তাকে পথে কাঙাল একদিন হতেই হবে, কারণ সে যে কাঙালের ঠাকুর। কাঙালের না হলে কৃপাকে পাওয়া যায়। প্রমাণ দিলেন কৃষ্ণ ভক্ত ধোপা প্রতিদিন এই যে নবদ্বীপের দয়ার ঘাটে বসে বসে কাপড় কাছেন ভগবানকে ডাকে। এই ভগবান আজ যেন দুটো কাপড় বেশি কাছতে পারি। এই অভাবের সংসার দুটো কাপড় বেশি কাছলে সংসারটা একটু ভালোভাবে চালাতে পারি। তুমি তো
জানোই অভাবে সংসারে দুটো কাপড় কিছু ভালো হয় না। আজকে যেন দুটো কাপড় বেশি কাচতে পারে। গৌরহরি ওই পথে যেতে যেতে ধোপাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোপাকে বলে উঠল, ওরে ধোপা, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ধোপা মাথাটা নিচু করে কাপড় কাটছে, কিন্তু পেছন ধরে দেখলো না কে অমন করে হরি বল বলছে। মনে মনে বিরক্ত হলো, মনে মনে বিড়বিড় করতে লাগলো, আজকাল এই নবদ্বীপে এত ভিখারির উৎপাদ বেড়ে গেছে, হাত পারে যেগুলো কাপড় কাটবো আরো আর শান্তি নেই, তাও সুখে কাটতে পারি নাই। ঘাট পারে ভিখারিরা ভিক্ষা চাইতে চলে এসেছে। উত্তর না পেয়ে গৌরহরি আবার বলল, ধোপা, হরি বল, হরি বল, হরি বল। ধোপা এবার কোনো উত্তর দিল না বাবা। গৌরহরি মনে মনে চিন্তা করছে, ধোপা রে, তোর কর্মে কত নিষ্ঠা, কত ভক্তি, কত ভালোবাসা। নিজের কর্মটা করছিস মনোযোগ দিয়ে, কোনো দিকে কান নেই, কোনো দিকে চোখ নেই, এত নিষ্ঠা তোর কর্মে। কিন্তু ধোপারে তোর এই নিষ্ঠাটা যদি হরিনামে হতো রে ধোপা, তবে তুই হরিনাম করে ভব সিদ্ধ করে পার হয়ে যেতি। উত্তর না পেয়ে গৌরহরি আবারও বলল, ধোপা, হরি বল। ধোপা মনে মনে বড় বিরক্ত। এবার উত্তর না দিলে থাকা যাচ্ছে না। এবার ধোপা মাথাটা নিচু করে, কর্ম কিন্তু বাদ দেয়নি বাবা, কর্ম করছে, মাথাটা নিচু করে বলে উঠলে, এই যে ভিখারি, আমার কাছে তুমি ভিক্ষা চাইতে এসেছো। আমি তো একজন ভিখারি, আমি তোমার কি ভিক্ষা দেব? আমার কাছে কোনো ভিক্ষা টিক্ষা নেই, তুমি অন্য জায়গায় যাও ভিক্ষা চাইলে, আমি তোমার কোনো ভিক্ষা দিতে পারবো না। যাও অন্য জায়গায় যাও, আমার কাছে ভিক্ষা নেই। গৌরহরি আবার বলল, ধোপা, হরি বল, হরি বল, হরি বল। ধোপা বলছে, আমি এত ভুল করে বলছি তবু যাচ্ছে না। দেখি তো ভিখারিটা কেমন ভিখারি, একটু যাই না কেন। যখনই না ধোপা আমার কাপড় কাচা বাদ দিয়ে পেছনে ফিরে চেয়েছে, ওই গৌরহরের নয়নে নয়নে দিয়ে ধোপা আর নয়নটাকে ফিরাতে পারছে না। আর যেন তার নয়ন ফিরেছে না, বলে উঠল, বলো কে তুমি? তুমি তো সামান্য ভিখারি নও, তুমি ভিখারি হতে পারো না। বলো না তো, তুমি কে একবার বলো। ধোপা, এই তো তুই আমার নাম দিলি, আমার কাছে ভিখারি। তুই তো বললি আমি ভিখারি, জীবনে নাম ধরে আমায় কেউ কোনোদিন যার ডাকেনি রে ধোপা। এই প্রথম তুই আমার নাম দিয়েছিস, আমি একজন ভিখারি। ভিখারি বলেছি, ভিক্ষা দিবি না? আমায় ভিখারি বললি, ভিক্ষা দিবি না? এই যে আমি অঞ্চল পাচ্ছি, আবার ভিক্ষা দেব। আমি তোমার ভিক্ষা দেব, কিন্তু বলো বলো দয়াময়, আমার কি ভাই আছে? আমি তোমায় কি বা দেব?
আমার হৃদয় আছে আমি সবাইকে আমি কিভাবে বলো আমার হৃদয় আছে আমি কি তুমি যা দিয়েছ তুমি যা দিয়েছ আমি তাই তো সবাই তাই তো দেব আমার কি আছে ওই আমি তোমায় কিবা দিব বলো আমার কি উপায় আছে হরিবল 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 আমি কিবা কিবাই দিব তোমাকে দেবার পছন্দ কিছু জমা করে নিজের জন্য জমিয়েছিস তাদের জন্য জমিয়েছি কিন্তু তোমার জন্য কিছু জমাই আমি তো তোমার জন্য জমাই দিই আমার ছেলে মেয়ে আমার সংসারের জন্য জমিয়েছি সারা জানো আপন আপন করে গেলাম আপনের জন্য জমিয়েছি কিন্তু জানি না সারা জনম করে গেলাম আমার আমার ঘরে আমি দিবানিশি মরি
যমদূতে দেখে রঙ্গ ও গো সারা জগৎ শুধু আমার একটু ভাবনা দেয় না আমার সে আমার আমি তার কথাটা বলবো যমদূতে দেখে রঙ্গ আমার আমার করি দিবান শিবনী যমদূতে দেখি রঙ্গ সারা জন্ম আমার আমি করে শুধু আমার আমার করে মরলাম ও আমার আমার করে মরিলাম শুধু আমার আমার করে মরলাম আমার আমার করে মরিলাম স্ত্রী আমার পুত্র আমার 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 করে মরলাম স্ত্রী আমার পুত্র আমার আমার করে মরিলাম আমার আমার করি দিবারাত্রি মরি যমদূতে দেখে রঙ্গ আমার আমার করি দিবারাত্রি মরি যমদূতে দেখি রঙ্গ মরণ সময়ে তোমার হাতে গলে বাঁধি তোমার মরণের মরণ যাদের আপন আপন ভেবে নিলাম সেই আপন লোকেরা তোমার হাতে গলে বাঁধি। ও মরণ সময়ে তোমার হাতে গলে বাঁধিনি এই আপন জন মুখে জলে ভিজে চিল্লালো তোমার মুখে জলে তোমার মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জানি চিন্তা মুখে জানি দিবে চিন্তা তোমার মুখে আগুন সেদিন মুখে আগুন জেলে দেবে তোমার মুখে আগুন
আমার মুখে আগুন জ্বালিয়ে দিবে। যে মুখে আমার আমার করেছিলে সেই মুখে আগুন জ্বালাইয়ে দেবে। এই মুখে আমার করেছিলে সে আগুন জ্বালিয়ে দেবে। যে মুখে কত খাবার কত ফিরে সব ভাগ্য